আমার মতো আর কে কে আছে বলো তো, যারা ঘুরতে গিয়েও এখানে সেখানে থেকে আর্ট ক্রাফটের জিনিসপাতি পেলে কুড়াই নিয়ে চলে আসো। রবীন্দ্র সরোবর থেকে চা খাওয়ার পর এগুলো কুড়াই নিয়ে আসছি, আর এটা নিয়ে আসছি কুমিল্লা থেকে। এটা স্টোরি অন্য একদিন শেয়ার করব। যাই হোক, আমি মোট 5টা কাপ আনছিলাম, বাট এখন একটা পাচ্ছি না। দুটোতে তো আগেই রং করা ছিল। মোটামুটি 1 বছর হয়েও গেছে, অলরেডি আমার রং নষ্ট হয়ে গেছে। আর বাকি দুটোর মধ্যে আজকে বাকি একটা রং করা শেয়ার করব। তো যেকোনো কিছুতে, এই ধরনের মাটির যেকোনো কিছুতে আসলে পেইন্ট করার আগে প্রথমে এখানে একটু জেসো বা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিলে রংটা খুব ভালো বসে। এখন আমার কাছে জেসো নাই, হোয়াইট কালার ছিল, বাট সেটা আমি নষ্ট করতে চাচ্ছিলাম না। তাই এখানে আমি কি ইউজ করছি, কেউ যদি বলতে পারো তবে তার জন্য একটা পুরস্কার আছে। যাই হোক, তো আমি দুটো কাপকেই এখানে প্রথমে, না যাই হোক আমি বলেই দিই, আমি ২ টো কাপকে এখানে ওয়ালপট্টির একটা মিশ্রণ বানিয়েছিলাম। এটা আমি তৈরি করেছিলাম অন্য একটা কাজে। সেটাও শেয়ার করব তোমাদের সাথে। অসুবিধা নাই। তো সেটা কিছুটা বেঁচে গিয়েছিল। সেটা দিয়েই কোট করে নিচ্ছি। আর এটাকে একটু শুকানোর টাইম দিয়েছি এবং ২ টা কাপকেই ২ বার করে কোট করেছি আসলে। তো এটা আ কিছুটা মানে উম ভালো আসে নাই সারফেসটা। তো এটাকে আমি একটু শিরিষ কাগজ দিয়ে ঠিকঠাক করে নিচ্ছিলাম। যেন রং করার পর সেটা উঠে না আসে। তো একটা কাপের মধ্যে আমি এখন প্রথমে এই জায়গায় একটু হলুদ কালারের রংটা দিয়ে নিচ্ছি, একদম হলুদ যেটা সেটা। এরপর হচ্ছে হলুদ আর সবুজ মিক্স করে একটা কালার আসছে, আই ডোন্ট নো এই কালারের নাম কি, সেটা দিছি। এরপর দিছি একদম গাঢ় সবুজ কালারটা। তারপরে দিয়েছি হচ্ছে একদম অলিভ যে কালারটা আছে, অলিভ গ্রিন, সেটা দিয়েছি। আমি আসলে এখানে বুঝতেই পারতেছিলাম না যে কিভাবে আসলে ডিজাইনটা করব। ১ম এ ভাবছিলাম এক সাইডে এটা করে পুরোটাকে এক কালার করব। বাট পরে ভাবলাম যে না, এই ডিজাইনটা ভালো লাগতেছে। তো এটাকে আমি কাপের অন্য পাশেও করলাম। অন্য পাশেও আবার এই যে এই পাশেও আবার সেম এটাই করব। ১ম এ হলুদ, তারপর হলুদ আর সবুজ মিক্স করে যে কালারটা আসে সেটা দিব। এরপর হচ্ছে আবার সবুজটা দিব এবং সবার শেষে হচ্ছে অলিভ গ্রিন কালারটা দিয়েছি। তো এটার পর বাকি অংশে কি করব ভাবতে, ভাবতে আবার এই প্যাটার্নটাই নিয়েছি, তবে রাউন্ড করে, মানে ১ম এ হলুদ কালারের একটা রাউন্ড করেছি। এরপর মানে আমি যে কালার যেভাবে ইউজ করছিলাম সেটাই এখানে রাউন্ড করে ইউজ করে নিচ্ছি। আর পরে সম্পূর্ণ কাপটার মধ্যে একদম হালকা সবুজ কালারটা ইউজ করছি। এই যে বাকিটুকু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। তো তোমরা এখন ফাইনাল লুকটা দেখো। এই ছিল আমার কাপের ফাইনাল লুক। এই তো আমার পেইন্টিং করা শেষ। আর আজকে তোমরা খাও সবুজ চা। টাটা। আর অন্য কাপের ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।